বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। রমজানের শেষ 10 রাত মিস করলেই আফসোস করবেন। প্রিয় ভাই বোন বন্ধুগণ, রমজান মাস শুধু একটি মাস নয়, এটি রহমত, মাগফিরাত ও নাজাতের এক অপূর্ব ঋতু। কিন্তু এই বরকতময় মাসের মাঝেও এমন কিছু রাত আছে যেগুলোর মর্যাদা ও গুরুত্ব এতটাই বিশাল যে সেগুলোকে অবহেলা করা মানে জীবনের সবচেয়ে বড় সুযোগ হাতছাড়া করা। আর সেই রাতগুলো হল রমজানের শেষ 10 রাত। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শেষ দশককে এত গুরুত্ব দিতেন যে তিনি ইবাদতে নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত করতেন। হাদিসে এসেছে, শেষ দশক শুরু হলে তিনি রাত্রি জাগরণ করতেন, পরিবারকে জাগাতেন এবং কোমর বেঁধে ইবাদতে মনোযোগ দিতেন। বুখারী, মুসলিম। আজকের এই ভিডিওতে আমরা জানব কেন শেষ 10 রাত এত গুরুত্বপূর্ণ, লাইলাতুল কদরের রহস্য, কিভাবে এই রাতগুলোকে কাজে লাগাবেন, কেন মিস করলে সারা জীবন আফসোস করবেন। 1. শেষ 10 রাত, রহমতের চূড়ান্ত ধারা। রমজানের প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত আর শেষ 10 দিন নাজাতের সময়। এই সময় আল্লাহ বান্দাদের জন্য জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করে দেন। শেষ 10 রাত এমন এক সময় যখন আল্লাহ রহমত সবচেয়ে বেশি বর্ষিত হয়। যে ব্যক্তি এই সময়টাকে কাজে লাগাতে পারে সে যেন পুরো বছরের জন্য এক বিশাল আধ্যাত্মিক শক্তি অর্জন করে নেয়। অনেকেই রমজানের শুরুতে উৎসাহী থাকেন, কিন্তু শেষের দিকে ক্লান্ত হয়ে পড়েন, অথচ আসল পুরস্কার লুকিয়ে থাকে শেষ অংশে। 2. লাইলাতুল কদর, হাজার মাসের চেয়েও উত্তম। রমজানের শেষ 10 রাতের সবচেয়ে বড় নিয়ামত হল লাইলাতুল কদর। এই রাত সম্পর্কে পবিত্র কুরআনে আল্লাহ বলেন, লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও উত্তম। হাজার মাস মানে প্রায় 83 বছর, অর্থাৎ এই এক রাতের ইবাদত 83 বছরের ইবাদতের সমান সওয়াব বয়ে আনে। ধরুন একজন মানুষ 83 বছর ইবাদত করল, যা একটি পূর্ণ জীবনের সমান, অথচ আল্লাহ এই এক রাতেই সেই পরিমাণ সওয়াব দিচ্ছেন। তাহলে এই রাত মিস করা কত বড় ক্ষতি হতে পারে একবার ভাবুন। রাসূলুল্লাহ শেষ দশকের বেজোড় রাতগুলোতে 21, 23, 25, 27, 29 বিশেষভাবে লাইলাতুল কদর অনুসন্ধান করতেন। ইতেকাফ, দুনিয়া থেকে আলাদা হয়ে আল্লাহর ঘরে। শেষ দশকের অন্যতম সুন্নাহ হল ইতেকাফ। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর শেষ 10 দিন মসজিদে ইতেকাফ করতেন। ইতেকাফ মানে দুনিয়ার ব্যস্ততা থেকে নিজেকে আলাদা করে আল্লাহর ঘরে একান্ত সময় কাটানো। এটি আত্মশুদ্ধির এক অনন্য সুযোগ। আজকের যুগে আমরা মোবাইল, সোশ্যাল মিডিয়া, কাজের চাপ এসবের মাঝে ডুবে থাকি, কিন্তু ইতেকাফ আমাদের শেখায় আসল শান্তি একমাত্র আল্লাহর স্মরণে। যদি পূর্ণ ইতেকাফ সম্ভব না হয়, অন্তত কিছু সময় নিরিবিলি ইবাদতে কাটান। দোয়ার সুবর্ণ সুযোগ। শেষ 10 রাত হল দোয়া কবুলের বিশেষ সময়। আয়েশা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করেছিলেন, যদি লাইলাতুল কদর পাই কি দোয়া পড়ব? রাসূল শিখিয়েছিলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। অর্থ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করে দিন। এই দোয়া শুধু মুখে নয়, হৃদয়ের গভীর থেকে পড়তে হবে। শেষ 10 রাত হল গুনাহ মাফের রাত, ভাগ্য পরিবর্তনের রাত, নতুন জীবনের সূচনার রাত। 5. কেন মিস করলে আফসোস করবেন? ভাবুন, কেউ যদি জানে যে একটি নির্দিষ্ট রাতে তার জীবনের সব গুনাহ মাফ হতে পারে, তার ভাগ্য বদলে যেতে পারে, তবু সে ঘুমিয়ে কাটাল, তাহলে কি তা আফসোসের কারণ হবে না? অনেকেই ঈদ কেনাকাটা, বাজার প্রস্তুতিতে ব্যস্ত হয়ে শেষ 10 রাত নষ্ট করে ফেলেন, অথচ ঈদের আনন্দের চেয়েও বড় আনন্দ হল আল্লাহর সন্তুষ্টি অর্জন। কিয়ামতের দিন যখন আমলনামা হাতে দেওয়া হবে, তখন হয়তো কেউ বলবে, হায়, যদি সেই রাতগুলো জেগে ইবাদত করতাম। 6. কিভাবে শেষ 10 রাত কাজে লাগাবেন?
১. তাহাজ্জুদ আদায় করুন। রাতের শেষ অংশে 2 রাকাত হলেও তাহাজ্জুদ পড়ুন। এটি আল্লাহর নিকটতম হওয়ার সময়। 2. কোরআন তিলাওয়াত। এই মাসেই কোরআন নাজিল হয়েছে, প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ পড়ুন। 3. দীর্ঘ সিজদা। সিজদায় গিয়ে নিজের কষ্ট, স্বপ্ন, আশা সব বলুন। 4. ইস্তিগফার। বারবার বলুন আস্তাগফিরুল্লাহ। গুনাহ থেকে মুক্তির সবচেয়ে সহজ পথ। 5. সদকা। শেষ 10 দিনে গোপনে দান করুন, হয়তো সেই দান লায়লাতুল কদরের সাথে মিলবে। 7. যুবকদের জন্য বিশেষ বার্তা। তরুণ বয়স শক্তির সময়। এখন যদি ইবাদতে অভ্যস্ত হন, সারা জীবন তার বরকত পাবেন। অনেকেই ভাবে বুড়ো হলে ইবাদত করব, কিন্তু কে জানে যে আগামী রমজান আমরা পাব কিনা? শেষ 10 রাত হল জীবনের মোড় ঘোরানোর সময়। 8. পরিবারকে জাগান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নিজে ইবাদত করতেন না, পরিবারকেও জাগাতেন, কারণ তিনি জানতেন এই সুযোগ সবার জন্য। আপনিও পরিবারকে নিয়ে ছোট করে হলেও জামাতে নামাজ, কোরআন তিলাওয়াত ও দোয়ার আয়োজন করুন। 9. হৃদয়ের পরিবর্তনই আসল লক্ষ্য। শুধু রাত জাগা নয়, হৃদয়ের পরিবর্তন জরুরি। শেষ 10 রাত শেষে যদি নামাজ নিয়মিত হয়, গুনাহ কমে যায়, আল্লাহর ভয় ও ভালোবাসা বাড়ে, তাহলেই বুঝবেন আপনি সফল। 10. এই রাতগুলো হয়তো জীবনের শেষ সুযোগ। কত মানুষ গত বছর রমজানে ছিল, আজ তারা নেই। আমরা কেউ নিশ্চিত নই পরের রমজান পাব কিনা। তাই এই শেষ 10 রাতকে এমনভাবে কাটান যেন এটি আপনার জীবনের শেষ রমজান। উপসংহার, সিদ্ধান্ত আপনার। রমজানের শেষ 10 রাত, এগুলো কোনো সাধারণ রাত নয়, এগুলো ভাগ্য পরিবর্তনের রাত, ক্ষমা পাওয়ার রাত, জান্নাতের দরজা খোলার রাত। আপনি চাইলে এই রাতগুলো হতে পারে আপনার নতুন জীবনের সূচনা, আপনার গুনাহ মুক্ত হওয়ার মুহূর্ত, আপনার তাকদীর বদলে যাওয়ার সময়। আর যদি অবহেলা করেন, তবে হয়তো একদিন গভীর আফসোসে বলতে হবে, সেই রাতগুলো যদি জেগে কাটাতাম। আসুন আমরা প্রতিজ্ঞা করি, এই শেষ 10 রাত আর অবহেলা নয়। প্রতিটি রাত হবে ইবাদাত, কান্না, দোয়া আর আত্মসমর্পণের রাত। আল্লাহ আমাদের সবাইকে রমজানের শেষ 10 রাতের পূর্ণ বরকত লাভ করার তৌফিক দান করুন। আমিন। রমজানের শেষ 10 রাত মিস করলেই আফসোস করবেন। দ্বিতীয় পর্ব, লায়লাতুল কদরের গভীর রহস্য ও আমলের বাস্তব পরিকল্পনা। রমজানের শেষ 10 রাত নিয়ে আমরা আগের পর্বে আলোচনা করেছি এর গুরুত্ব, লায়লাতুল কদরের ফজিলত এবং ইবাদতের প্রয়োজনীয়তা। এবার আমরা আরও গভীরে যাব, এই রাতগুলোর আধ্যাত্মিক তাৎপর্য, তাকদীরের সম্পর্ক এবং কিভাবে একটি বাস্তবসম্মত আমল পরিকল্পনা তৈরি করবেন। প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ 10 রাতে ইবাদতে এমন মনোযোগ দিতেন যা অন্য সময় দেখা যেত না। আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেন, শেষ দশক এলে তিনি কোমর বেঁধে ইবাদতে লেগে যেতেন, রাত্রি জাগতেন এবং পরিবারকে জাগাতেন। সহিহ বুখারী। এ থেকে বোঝা যায় এই সময়টা আলাদা, বিশেষ এবং নির্ধারক। 1. তাকদীর ও লায়লাতুল কদরের সম্পর্ক। কদর শব্দের অর্থ নির্ধারণ, মর্যাদা, ভাগ্য। আলেমগণ বলেন, এই রাতে আল্লাহ 1 বছরের তাকদীর নির্ধারণ করেন। কার রিজিক কত হবে, কার জীবনে কি পরিবর্তন আসবে, কে বেঁচে থাকবে, কে দুনিয়া ছেড়ে যাবে। ভাবুন, আপনার আগামী 1 বছরের জীবনচিত্র নির্ধারিত হচ্ছে আর আপনি ঘুমিয়ে আছেন। এই রাত শুধু সাওয়াবের রাত নয়, এটি ভাগ্য গঠনের রাত। তাই দোয়া, তওবা ও কান্না এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেন শেষ 10 রাতেই লুকানো? আল্লাহ লায়লাতুল কদরকে নির্দিষ্ট করে দেননি। কেন? যেন বান্দা 1 রাত নয়, পুরো 10 রাত ইবাদত করে, যেন আন্তরিকতা যাচাই হয়, যেন ধারাবাহিক ইবাদতের অভ্যাস তৈরি হয়। যদি 27 তারিখ নিশ্চিত হতো, মানুষ শুধু সেই রাতেই জাগত। কিন্তু আল্লাহ চান আপনি পুরো 10 রাত চেষ্টা করুন। এটি আল্লাহর পক্ষ থেকে এক রহমত, আপনাকে আরও বেশি সওয়াব দেওয়ার সুযোগ। 3. বাস্তব আমল পরিকল্পনা, 10 রাতের রুটিন। অনেকে অনুপ্রাণিত হন কিন্তু জানেন না কিভাবে শুরু করবেন। তাই নিচে একটি সহজ কিন্তু কার্যকর পরিকল্পনা দেওয়া হল। প্রতি রাতের ন্যূনতম রুটিন। 1. এশা ও তারাবি জামাতে, যদি সম্ভব হয় মসজিদে, না হলে বাসায় পরিবারসহ। 2.
4 থেকে 8 রাকাত তাহাজ্জুদ, সম্ভব না হলে 2 রাকাতও যথেষ্ট, কিন্তু খুশু ও কান্নার সহ। 3 30 থেকে 60 মিনিট কুরআন তিলাওয়াত, অর্থ বুঝে পড়লে আরও ভালো। 4 15 থেকে 20 মিনিট দোয়া, নিজের ভাষায় কথা বলুন, আল্লাহর সাথে সম্পর্ক গড়ুন। 5 100 বার ইস্তিগফার প্লাস দুরুদ শরীফ। এই রুটিন 10 রাত ধরে পালন করলে আপনার আত্মায় পরিবর্তন আসবেই। 4 দোয়ার তালিকা, কি চাইবেন? অনেকে দোয়ার সময় বুঝতে পারেন না কি চাইবেন। নিচে কিছু গুরুত্বপূর্ণ দোয়ার দিক নির্দেশনা: গুনাহ মাফ, ঈমানের দৃঢ়তা, হালাল রিজিক, পিতামাতার মাগফেরাত, সন্তানের নেক হেদায়েত, কবরের আযাব থেকে মুক্তি, জান্নাতুল ফিরদাউস লাভ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া শিখিয়েছেন তা বেশি পড়ুন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এই দোয়া হৃদয় থেকে পড়ুন, শুধু ঠোঁটে নয়, আত্মা দিয়ে। 5 ইতেকাফ না পারলেও কি করবেন? সবাই পূর্ণ ইতেকাফ করতে পারেন না, কাজ, পরিবার, দায়িত্ব, অনেক কিছু থাকে। তবুও কিছু বিকল্প আছে। প্রতিদিন অন্তত 1 থেকে 2 ঘন্টা নির্জনে ইবাদত করা, মোবাইল অফ রাখা, সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকা, পরিবারের সাথে যৌথ কিয়ামুল লাইল। এভাবে ঘরেও একটি ছোট ইতেকাফ পরিবেশ তৈরি করা যায়। 6 শেষ 10 রাতের বড় শত্রু। 1 অতিরিক্ত ঘুম। 2 ঈদের শপিং ও ব্যস্ততা। 3 মোবাইল স্ক্রোলিং। 4 আজ না কাল থেকে ভাবনা। শয়তান জানে এই রাতগুলো আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে, তাই সে সর্বোচ্চ চেষ্টা করবে আপনাকে ব্যস্ত রাখতে। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে দুনিয়ার ব্যস্ততা নাকি আখিরাতের সফলতা। 7 আমলের গুণগত মান বাড়ান। শুধু দীর্ঘ সময় ইবাদত নয়, খুশু দরকার। নামাজে মনোযোগ, তিলাবাতে অর্থ বোঝা, দোয়ায় কান্না, এসবই আসল শক্তি। একটি সিজদা যদি আন্তরিক হয়, 1000 রাকাতের চেয়েও মূল্যবান হতে পারে। 8 পরিবার ও সন্তানদের প্রশিক্ষণ দিন। শেষ 10 রাত শিশুদের জন্য শিক্ষা। তাদের শেখান এই রাত বিশেষ, আল্লাহ আমাদের ডাকছেন, জান্নাত পাওয়ার সুযোগ এখন। এতে তাদের হৃদয়ে ছোট থেকেই ঈমানের বীজ বপন হবে। যদি ইতিমধ্যে রমজান নষ্ট করে ফেলেন, অনেকে মনে করেন এতদিন ভালো আমল করিনি, এখন কি লাভ? ভুল ভাবনা। শেষ 10 রাত পুরো রমজানকে বদলে দিতে পারে। এক রাতের আন্তরিক তওবা বহু বছরের গুনাহ মুছে দিতে পারে। আল্লাহর দরজা শেষ রাত পর্যন্ত খোলা। প্রিয় বন্ধু, আপনার সিদ্ধান্ত আজই নিন। রমজানের শেষ 10 রাত কোনো সাধারণ সময় নয়, এগুলো আপনার জীবনের টার্নিং পয়েন্ট হতে পারে। আপনি চাইলে আপনার গুনাহ মাফ হতে পারে, আপনার ভাগ্য বদলে যেতে পারে, আপনার হৃদয় নতুন আলো পেতে পারে। আর যদি অবহেলা করেন, হয়তো একদিন গভীর আফসোসে বলবেন, সেই রাতগুলো যদি জেগে কাটাতাম। আজই সিদ্ধান্ত নিন, এই শেষ 10 রাত হবে ইবাদতের বিপ্লব। এই রাত হবে কান্নার, ক্ষমার আর নতুন সূচনার। আল্লাহ আমাদের সবাইকে লাইলাতুল কদর লাভের তৌফিক দান করুন। আমিন। রমজানের শেষ 10 রাত মিস করলেই আফসোস করবেন। তৃতীয় পর্ব, হৃদয়ের বিপ্লব, তাকদিরের পরিবর্তন ও চূড়ান্ত আহ্বান। রমজানের শেষ 10 রাত নিয়ে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি এর গুরুত্ব, লাইলাতুল কদরের ফজিলাত এবং বাস্তব আমল পরিকল্পনা। এবার আমরা কথা বলবো এই রাতগুলো কিভাবে আপনার হৃদয় বদলে দিতে পারে, কিভাবে তাকদিরের মোড় ঘুরে যেতে পারে এবং কেন এগুলো হতে পারে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শেষ 10 রাতকে এমনভাবে গুরুত্ব দিতেন যে তিনি অন্য সব সময়ের চেয়ে বেশি ইবাদতে মগ্ন থাকতেন। তিনি জানতেন এখানেই লুকিয়ে আছে উম্মতের জন্য সবচেয়ে বড় নিয়ামত। পর্ব 3, হৃদয়ের বিপ্লব, তাকদিরের পরিবর্তন ও চূড়ান্ত আহ্বান। 1 হৃদয়ের বিপ্লব এখান থেকেই শুরু। ইবাদত শুধু আমলের সংখ্যা বাড়ানো নয়, এটি হৃদয়ের পরিবর্তনের নাম। শেষ 10 রাতের আসল লক্ষ্য হল অন্তরকে নরম করা, আল্লাহর প্রতি ভালোবাসা বাড়ানো, গুনাহের প্রতি ঘৃণা সৃষ্টি করা। অনেকেই বছরের পর বছর নামাজ পড়ে, কিন্তু হৃদয়ে পরিবর্তন আসে না।
অথচ একটি রাতের কান্না, একটি সিজদার দীর্ঘশ্বাস মানুষকে পুরো বদলে দিতে পারে। যখন আপনি গভীর রাতে সবাই ঘুমিয়ে থাকা সময় সিজদায় পড়েন, তখন আপনার আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। 2. তাকদীর বদলানোর বাস্তবতা। আমরা অনেক সময় বলি, যা লেখা আছে তাই হবে, কিন্তু হাদিসে এসেছে দোয়া তাকদীর পরিবর্তন করতে পারে। লাইলাতুল কদর সেই রাত যখন 1 বছরের ফয়সালা নির্ধারিত হয়। তাই এই রাতের দোয়া হতে পারে আপনার রিজিক বৃদ্ধির কারণ, অসুখ থেকে শিফার মাধ্যম, দুঃখ দূর হওয়ার সূচনা, জীবনের নতুন দরজা খোলার উপলক্ষ। আপনি জানেন না কোন রাতটি লাইলাতুল কদর, তাই প্রতিটি রাতকেই সেই রাত মনে করে ইবাদত করুন। 3. কান্নার শক্তি। শেষ 10 রাতের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হল কান্না। যে চোখ আল্লাহর ভয়ে অশ্রু ফেলে, সে চোখ জাহান্নামের আগুনে জ্বলবে না, এমন সুসংবাদ হাদিসে এসেছে। আপনি হয়তো বহু গুনাহ করেছেন, হয়তো নামাজে অবহেলা করেছেন, হয়তো হারাম কাজে জড়িয়ে পড়েছেন, কিন্তু একটি সত্যিকারের তওবা সব মুছে দিতে পারে। এই রাতগুলোতে বলুন, হে আল্লাহ, আমি ব্যর্থ, আমি দুর্বল, আমি ভুল করেছি, কিন্তু আপনি রহমান, আপনি রহিম, আমাকে ফিরিয়ে নিন। 4. শেষ 10 রাতের একটি গভীর পরিকল্পনা, উন্নত স্তর। যারা আরও বেশি ইবাদত করতে চান, তারা নিচের পরিকল্পনা অনুসরণ করতে পারেন। রাতভিত্তিক ভাগ। প্রথম অংশ, এশা তারাবি পর, 30 মিনিট কুরআন, 100 বার দুরুদ। মধ্যরাত, 4 থেকে 8 রাকাত নফল নামাজ, দীর্ঘ সিজদা। সাহারির আগে, তাহাজ্জুদ, 20 থেকে 30 মিনিট দোয়া, ইস্তিগফার 200 বার। বিশেষ কাজ, প্রতিদিন একটি করে গোপন সদকা, কারো সাথে ঝগড়া থাকলে মাফ করে দেওয়া, পিতামাতার জন্য বিশেষ দোয়া। 5. কেন অনেকে এই রাতেও পরিবর্তিত হয় না? কারণ মন উপস্থিত থাকে না, ইবাদাত হয় অভ্যাসবশত, আত্মসমালোচনা হয় না। নিজেকে প্রশ্ন করুন, আমি কি সত্যিই বদলাতে চাই? আমি কি গুনাহ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি? আমি কি আল্লাহকে ভালোবাসি নাকি শুধু ভয় পাই? শেষ 10 রাত হল আত্মসমালোচনার সময়। 6. শেষ সুযোগের অনুভূতি তৈরি করুন। ভাবুন, এটাই হয়তো আপনার জীবনের শেষ রমজান। আগামী বছর আপনি থাকবেন, তার নিশ্চয়তা কোথায়? গত বছর যারা ছিল, তাদের অনেকেই আজ কবরে। এই অনুভূতি যদি হৃদয়ে আনতে পারেন, তাহলে ইবাদতে গভীরতা আসবে। 7. ঈদের আগে আত্মার বিজয়। আমরা ঈদের নতুন কাপড় নিয়ে আনন্দ করি, কিন্তু আসল আনন্দ হল ক্ষমাপ্রাপ্ত বান্দা হিসেবে ঈদে পৌঁছানো। যদি শেষ 10 রাত আপনাকে নিয়মিত নামাজি বানায়, হারাম থেকে দূরে রাখে, কুরআনের সাথে সম্পর্ক গড়ে দেয়, তাহলেই বুঝবেন আপনি সফল। চূড়ান্ত আহ্বান, রমজানের শেষ 10 রাত, এগুলো আর ফিরে আসবে না। প্রতিটি রাত এক একটি হীরার মতো মূল্যবান। আপনি চাইলে এই রাতগুলো হতে পারে আপনার জান্নাতের টিকিট, হতে পারে আপনার জীবনের টার্নিং পয়েন্ট, হতে পারে আপনার সব কান্নার উত্তর। আর যদি অবহেলা করেন, একদিন হয়তো কবরের অন্ধকারে আফসোস করবেন। আজ সিদ্ধান্ত নিন, এই শেষ 10 রাত আর ঘুমিয়ে নয়, এই রাত হবে কান্নার, ক্ষমার, আত্মসমর্পণের। হে আল্লাহ, আমাদের সবাইকে রমজানের শেষ 10 রাতের পূর্ণ বরকত দান করুন, লাইলাতুল কদর নসিব করুন এবং ক্ষমাপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করুন। হে আল্লাহ, আমাকে এমন বান্দা বানান যার গুনাহ আপনি ক্ষমা করেছেন, যার তকদীর আপনি বদলে দিয়েছেন, যার হৃদয় আপনি আলোয় ভরিয়ে দিয়েছেন। আমিন, ইয়া রব্বুল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।